Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel GST English by Shahin sir. প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উভয়েরই রয়েছে ইউনিট 6 ওকে, এবং এই ইউনিট 6 থেকে অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে। সেই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকে আমরা আলোচনা করব আজকে লিসন 1 ওকে, নেপাল দ্য ল্যান্ড অফ দ্য এভারেস্ট ওকে। এই লিসেনটি আমরা সুন্দর করে আজকে বাংলা মিনিং সহ পড়ব, দেন অ্যাক্টিভিটিগুলো অ্যান্সার করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, ভিডিওটি শুরু করছি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমাদের কার কোন চ্যাপ্টার প্রয়োজন বা কোন ইংরেজি গ্রামারের টপিকসগুলো প্রয়োজন, আমি সেগুলো দেওয়ার চেষ্টা করছি ওকে। প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকের আলোচনা ইউনিট 6 লিসন 1। দেখো, আমি এগুলো লাইন বাই লাইন বাংলা সহ করেছি যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। দেখো, নন অ্যাজ দ্য ল্যান্ড অফ এভারেস্ট, দেখো আমি যা রয়েছে তাই দিয়েছি। দেখো, নন অ্যাজ দ্য ল্যান্ড অফ এভারেস্ট, হ্যাঁ, এভারেস্টের দেশ হিসেবে পরিচিত। সো আমরা এখানে বুঝতে পারলাম যে লাইন বাই লাইন বাংলা মিনিংগুলো যুক্ত থাকার কারণে কোনটার মানে কি হবে। নেপাল ইজ ওয়ান অফ দ্য মোস্ট চার্মিং কান্ট্রিজ ইন এশিয়া, নেপাল হলো এশিয়ার সবচেয়ে মনোমুগ্ধকর দেশগুলোর একটি। ইট ইজ অলসো নন অ্যাজ, হ্যাঁ, এটি অ্যাজ দ্য অনলি হিন্দু কিংডম ইন দ্য ওয়ার্ল্ড, এটি বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র হিসেবে বিবেচিত বা পরিচিত। দেখো, আমরা কিন্তু লাইন বাই লাইন হিসেবে পড়ার কারণে এটা সহজেই বুঝতে পারছি। দ্য কিংডম অফ নেপাল ইজ আ স্মল ল্যান্ড অফ সাবলাইন বিউটি, নেপালের রাজ্যের এটি ক্ষুদ্রতম সুন্দর ভূখণ্ড হলো এটি। প্রিয় শিক্ষার্থী, এই নোটসগুলো এরকম লাইন বাই লাইন বাংলা সহ রয়েছে, যেগুলো কোনো গাইডেই তোমরা পাবে না। এই লাইন বাই লাইন বাংলা সহ মিনিংগুলো কালেক্ট করতে চাইলে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সহ তোমরা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করো। পবিত্র রমজান মাস উপলক্ষে নোটসে ডিসকাউন্ট চলছে, 500 টাকার নোটস পাচ্ছ তোমরা মাত্র 300 টাকায় ওকে। এবং তোমরা হচ্ছে অনলাইন অ্যাডমিশন ফি আমার রয়েছে 500 টাকা এবং মাসিক ফি 500 টাকা। অনলাইন কোর্সগুলোতে ভর্তির জন্য ভর্তি ফি ডিসকাউন্ট করা হয়েছে, সেম 300 টাকা ভর্তি ফি এবং 500 টাকা মাসিক ফিতে তোমরা ভর্তি হতে পারবে শুধু রমজান মাস উপলক্ষে। তোমরা যারা ভর্তি হতে চাও স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করো এবং আমার নোটসের গুণাগুণগুলো একটু দেখে নাও। প্রিয় শিক্ষার্থী, নোটগুলো কালেক্ট করতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো বা সরাসরি কল করো ওকে। এখানে যা যা থাকছে সিন আনসিনের লাইন বাই লাইন বাংলা থাকবে, হ্যাঁ, তোমরা স্ক্রিনশট করো। গ্রামারগুলোর ম্যাজিক রুলস থাকবে, কমন পেলেও অ্যান্সার হবে, না হলেও হবে। রিঅ্যারেঞ্জের বাংলা থাকবে, ম্যাজিক প্যারাগ্রাফ, ম্যাজিক স্পেশাল প্যারাগ্রাফ, স্টোরি রাইটিং, হ্যাঁ, স্পেশাল স্টোরি রাইটিং, গ্রাফ চার্ট লেখার ফর্মুলা, ডায়ালগ লেখার ফর্মুলা, হুবহু মার্কস আসবে। সিভি লেখার ফরম্যাট হুবহু মার্কস থাকবে, অ্যাপ্লিকেশন লেখার ফরম্যাট থাকবে, কম্পোজিশন বানিয়ে লেখা যাবে কিভাবে সেটা থাকবে, এবং স্পেশাল কম্পোজিশন থাকবে। ইট হ্যাজ সাম অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট টেম্পলস, বলা হচ্ছে এটি কিছু বিশ্বের সেরা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দির রয়েছে, টেম্পলস ওকে। ইট ইজ আ কান্ট্রি দ্যাট ইজ রিচ ইন স্নেক লাক্সারি অ্যান্ড কালচারাল ট্রেজারার্স, দেখো বলা হচ্ছে এটি একটি দেশ যা দৃশ্যগত বিলাসিতা অ্যান্ড সাংস্কৃতিক সম্পদে সমৃদ্ধ ওকে। নেপাল লাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দ্য তিব্বতিয়ান পার্ট অফ চীনা, হ্যাঁ, এবং তিব্বতীয় অংশের মধ্যে অবস্থিত। তার মানে এটা ভারত এবং চীনের যে তিব্বতীয় অংশ রয়েছে তার মধ্যে অবস্থিত। দিস স্মল কান্ট্রি হ্যাজ অ্যান এরিয়া অফ 147,181 স্কোয়ার কিলোমিটার্স, বলা হচ্ছে এই ছোট্ট দেশটির আয়তন হচ্ছে 1,47,181 বর্গ কিলোমিটার। সাউদার্ন নেপাল ইজ ট্রপিক্যাল লোল্যান্ড নন অ্যাজ দ্য তারাই প্লেইন, দক্ষিণ নেপাল হলো এটি গ্রীষ্মীয় মন্ডলীয় সমতল ভূমি যা তারাই ময়দান নামে পরিচিত ওকে। দিস পার্ট অফ নেপাল হ্যাজ হট সামার্স অ্যান্ড ওয়ার্ম উইন্টার্স, বলা হচ্ছে নেপালের এই অংশে গরম গ্রীষ্ম এবং উষ্ণ শীত থাকে। দেখো, মজার বিষয় হচ্ছে গরম গ্রীষ্ম তো গরমই হয়, কিন্তু শীতটাও তাদেরকে উষ্ণ থাকে, হ্যাঁ। হিয়ার দ্য টেম্পারেচার রিচ আপ টু 40 ডিগ্রি সেলসিয়াস ইন এপ্রিল, বলা হচ্ছে এখানে এপ্রিল মাসে প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা পৌঁছায়। অ্যান্ড মে অ্যান্ড মনসুন ড্রেন্স দিস রিজিয়ন ফ্রম জুন টু সেপ্টেম্বর, এবং জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়, হ্যাঁ, মনসুন, তাই না। দ্য সেন্ট্রাল হিল ল্যান্ডস ইনক্লুডিং দ্য কাঠমান্ডু অ্যান্ড পোখারা ভ্যালিজ হ্যাভ এ টেম্পারেচার ক্লাইমেট অ্যান্ড আর অলসো ইনফ্লুয়েন্সড বাই দ্য মনসুন। দেখা বলা হচ্ছে কাঠমান্ডু পোখারা যে উপত্যকা শহর রয়েছে, কেন্দ্রীয় পাহাড়ি অঞ্চলে একটি মৃদু জলবায়ু রয়েছে এবং এটি মৌসুমী বৃষ্টির প্রভাবে প্রভাবিত হয়ে যায়। ইনফ্লুয়েন্স মানে প্রভাবিত হওয়া। নর্থ অফ দ্যাট ইজ দ্য স্লোপ অফ দ্য মেইন সেকশন অফ দ্য হিমালয়ান রেঞ্জ, এটি উত্তর অংশে হিমালয় পর্বতমালার মূল অংশের ঢাল রয়েছে। দিস পার্ট অফ নেপাল হ্যাজ সাম অফ দ্য
হাইয়েস্ট পিকস অফ দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং এভারেস্ট। নেপালের এই অংশের বিশ্বের কিছু সবচেয়ে উঁচু শিখর রয়েছে, যার মধ্যে এভারেস্ট একটি। নেপাল ইজ হোম টু নিয়ারলি 20 লাখ পিপল। নেপাল প্রায় 29 লক্ষ মানুষের বসবাস রয়েছে, তাই না? দ্য পপুলেশন ইজ প্রাইমারিলি রুরাল। জনসংখ্যার বেশিরভাগই গ্রামীণ অঞ্চলে বাস করে। কাঠমান্ডু দ্য ক্যাপিটাল সিটি। কাঠমান্ডু হচ্ছে ওই দেশের রাজধানী। হ্যাজ লেস দ্যান 1 মিলিয়ন ইনহ্যাবিটেন্টস। এখানে 10 লক্ষের কম মানুষ বাস করে। তারা এখানে 2 কোটি 90 লক্ষ হবে, হ্যাঁ, 2 কোটি 90 লক্ষ। নেপালস দেখো demographic features are complicated not only by dozens of ethnic groups but by the different castes। দেখো বলছে নেপালের জনসংখ্যার বৈশিষ্ট্য কেবল অনেক জাতিগোষ্ঠীর দ্বারা নয়, বিভিন্ন জাতির দ্বারাও জটিল হয়ে রয়েছে। হ্যাঁ, ইন টোটাল দেয়ার আর 130 কাস্টস। এখানে রয়েছে 123টি জাতি, 103টি জাতি অ্যান্ড ইথনিক গ্রুপস এবং ইথনিক গ্রুপস লিভিং ইন দিস স্মল কান্ট্রি। এবং এই ছোট্ট দেশে বাস করে। তাই ইথনিক গ্রুপস মানে হলো জাতিগোষ্ঠী, তাই না? দ্য টু লার্জেস্ট অফ সাচ গ্রুপস আর নন অ্যাজ দ্য চেত্রি অ্যান্ড বাহুন, তাই না? বলা হচ্ছে এই গোষ্ঠীগুলোর মধ্যে দুটি বৃহত্তম, একটা গোষ্ঠী হলো চেত্রি আর একটা হলো বাহুন। আদার্স ইনক্লুড মাগার, থারু অ্যান্ড তামানক, ওকে, নেওয়ার, মুসলিম, গুরাং অ্যান্ড দামাই। অন্য গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে কী কী দেখো, রয়েছে মাগার রয়েছে, থারু রয়েছে, তামাং রয়েছে, নিওয়ার রয়েছে, মুসলিম রয়েছে, গুরুং রয়েছে এবং দামাই রয়েছে। অ্যাবাউট 48% অফ দ্য পিপল স্পিক নেপাল। প্রায় 48 ভাগ মানুষ নেপালি ভাষায় কথা বলে। প্রিয় শিক্ষার্থী, তোমরা অনলাইন কোর্সগুলোতে যদি ভর্তি হতে চাও 40% ডিসকাউন্টে ভর্তি ফি রয়েছে, মাত্র 300 টাকায় ভর্তি হতে পারবে এবং অনলাইন ফি মাসিক মাত্র 500 টাকা। ভর্তি হতে চাইলে অবশ্যই তোমরা স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করে ফেলো। এবং আদার ল্যাঙ্গুয়েজেস স্পোকেন আর দেখো রয়েছে মৈথালি, ভোজপুরি, থারু অ্যান্ড তামাং। অন্যান্য ভাষাগুলির মধ্যে রয়েছে মৈথালি, ভোজপুরি, থারু এবং তামাং ভাষা। ওকে প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা পরের পাঠটি পড়ছি। তার আগে আমার ভর্তিতে যারা হবে আমার কোর্সে তারা কি কি ক্লাস করবে, কিভাবে করবে তা একটু দেখে নাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষাবর্ষ 2025 নবম ও দশম শ্রেণীতে তোমরা যারা রয়েছো তোমাদের অনলাইন ব্যাচে ভর্তি চলছে। মাসিক ফি মাত্র 500 টাকা। ক্লাস শুরু হবে আগামী 1 ফেব্রুয়ারি 2025। সপ্তাহে 3 দিন ক্লাস নেওয়া হবে, জুম অ্যাপে ক্লাস করানো হবে। যারা ক্লাস মিস করবে তাদেরকে রেকর্ডেড ক্লাস দেওয়া হবে, স্পেশাল হ্যান্ড নোট দেওয়া হবে, যার মাধ্যমে তুমি 95% প্লাস মার্কস তুলবে ইংরেজিতে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি বিস্তারিত জানতে চাও আমার এই নাম্বারে সরাসরি বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। নেপাল ইজ দ্য হোলি ল্যান্ড of Lord দেখো পশুপতিনাথ and গৌতম বুদ্ধ, হ্যাঁ, where the Hindus and Buddhists have lived together in the harmony for centuries। বলেছেন নেপালে যে লর্ড রয়েছে পশুপতিনাথ এবং গৌতম বুদ্ধের পবিত্র ভূমি, যেখানে হিন্দু ও বৌদ্ধরা শতাব্দী ধরে একে অপরের সাথে সুরম্যভাবে বসবাস করছে, মানে একে অপরের সঙ্গে শান্তিপূর্ণ হয়ে বসবাস করছে। দ্য টেম্পল অফ পশুপতিনাথ ইজ দ্য মোস্ট sacred Hindu shrine and one of the 4 most important cities in the world for Shiva worshippers। বলা দেখো পশুপতিনাথ মন্দির হলো সবচেয়ে পবিত্র হিন্দু মন্দির এবং বিশ্বের 4টি সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরের একটি শিব ভক্তদের জন্য এটি। হ্যাঁ, লর্ড বৌদ্ধ দ্য লাইট অফ এশিয়া ওয়াজ বোর্ন ইন লুম্বিনি ইন নেপাল সাউথার্ন প্লেন্স হুইচ মেক্স দিস আ সেক্রেড পিলগ্রিমেজ ডেস্টিনেশন ফর দ্য বুদ্ধিস্ট অ্যাজ ওয়েল। এশিয়ার অন্যতম গৌতম বুদ্ধ নেপালীয় দক্ষিণ সমতলের লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন, যে এটিকে বৌদ্ধদের জন্য একটি পবিত্র তীর্থস্থান করে তোলে। ইনফ্যাক্ট মেনি নেপালিস কম্বাইন হিন্দু অ্যান্ড বুদ্ধিস্ট প্র্যাকটিসেস, মেনি টেম্পলস অ্যান্ড shrines are shared between the two faiths and some deities are worshipped by both Hindus and Buddhists। আসলে দেখো অনেক নেপালি হিন্দু এবং বৌদ্ধ আচরণ মিলিতভাবে পালন করে। অনেকে মন্দির এবং দেবালয় দুটি ধর্মের মধ্যে ভাগ করা হয় এবং কিছু দেবতা উভয় হিন্দু এবং বৌদ্ধ দ্বারা পূজিত হয়। তার মানে দুই ধর্মেই কিন্তু কিছু দেবতা রয়েছে যাদেরকে কি করা হয়, পূজা করা হয়। দ্য কাঠমান্ডু ভ্যালি ইজ দ্য রিচ কালচারাল হেরিটেজ সেন্টার অফ নেপাল। কাঠমান্ডু উপত্যকা নেপালের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের একটি কেন্দ্র। দ্য 3 ancient cities of the valley, পাঠান, কাঠমান্ডু অ্যান্ড ভক্তপুর, হ্যাঁ, represent an epitome of harmony in urban design, elegant architecture and refined culture।
দেখো উপত্যকার 3টি প্রাচীন শহর রয়েছে, পাটন, কাঠমান্ডু এবং ভক্তপুর। নগর পরিকল্পনা এবং সুন্দর স্থাপত্য এবং পরিশীলিত সংস্কৃতি এবং একটি নিখুঁত উদাহরণ স্থাপন করে। দিস সিটিজ আর ফেমাস ফর রিলিজিয়াস মনুমেন্টস, হ্যাঁ, আনইকুয়ালড ইন দ্য ওয়ার্ল্ড। এই শহরগুলো বিশ্বের অমীমাংসিত ধর্মীয় স্মৃতিসৌধের জন্য বিখ্যাত। দ্য 7 monument zones situated within the valley have been named as World Heritage Sites by UNESCO. উপত্যকার মধ্যে অবস্থিত 7টি স্মৃতিসৌধ অঞ্চল ইউনেস্কোর দ্বারা বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে নামকরণ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীদের, অনেক বড় একটি গল্প, তাই না? আমরা শেষ পার্টে চলে এসেছি, শেষ পার্টটি পড়ছি তোমাদের জন্য। তার আগে তোমরা কারা কারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। Adding dazzling color to Nepal's vibrant culture are the many festivals that are celebrated throughout the year. নেপালের উজ্জ্বল সংস্কৃতিতে আরও উজ্জ্বলতা যোগ করতে, হ্যাঁ, অনেক উৎসব পালন করা হয় যা সারা বছর জুড়ে চলে। হ্যাঁ, তারপর দেখো কি রয়েছে, ডিসাইন অর দুশেরা, হ্যাঁ, ইজ সেলিব্রেটেড ন্যাশন ওয়াইড ইন অক্টোবর। বলা হচ্ছে অক্টোবর মাসে দেশব্যাপী দশাই বা দুশেরা পালিত হয়। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ নেপালি সেলিব্রেশনস অ্যান্ড ইনক্লুডস দ্য বিগেস্ট অ্যানিমেল স্যাক্রিফাইসেস অফ দ্য ইয়ার। এটি সকল নেপালিদের উৎসবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় পশু বলিদানের অন্তর্ভুক্ত হয়ে থাকে। ওকে, যেমন আমরা কোরবানি করি ঠিক তেমনই। হ্যাঁ, তিহার ইজ সেলিব্রেটেড ইন নভেম্বর। নভেম্বরে তিহার উদযাপিত হয়। আদার ফেস্টিভ্যালস ইনক্লুড দ্য হোলি অ্যান্ড চৈত্র দুশান, নাকি? অন্যান্য উৎসবগুলোর মধ্যে রয়েছে হোলি এবং চৈত্র দুসাই, হ্যাঁ, যেটাকে দশাই বলে ওরা। সাম হিন্দু ফেস্টিভ্যালস আর দ্য হরিবোধনী, একাদশী, মহাশিবরাত্রি অ্যান্ড কৃষ্ণ জয়ন্তী। ওকে, এগুলো কী করা হয়? উদযাপন করা হয়। দেয়ার আর বৌদ্ধিক সেলিব্রেশনস টু অ্যান্ড দোজ ইনক্লুড, দেখো, মণি রিমধ, বৌদ্ধ জয়ন্তী অ্যান্ড লোসার। ওকে, হুইচ মার্কস দ্য তিব্বতিয়ান নিউ ইয়ার। দেখো বলা হচ্ছে এছাড়াও বৌদ্ধ উৎসব রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে মণিরিম, বৌদ্ধ জয়ন্তী, লোসার, যা তিব্বতীয় নববর্ষ চিহ্নিত করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পুরো গল্পটার মিনিং পড়লাম। তোমরা মিনিংগুলো পড়ো, সেই সঙ্গে এই ওয়ার্ড মিনিংগুলো একটু দেখে নাও। ওকে, আমরা নেক্সট দিনে হচ্ছে এখানে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো উপস্থাপন করব। তোমাদের কার কার অ্যাক্টিভিটিগুলো প্রয়োজন অবশ্যই কমেন্ট করো, তাড়াতাড়ি তাহলে অ্যাক্টিভিটি ক্লাসটা পেয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।